শুভ শারদিয়ার সবাইকে, আমার সকল সাবস্ক্রাইবারদের। তো আজকে আবারও এনেছি মেকআপ নাম্বার 2, আর সেটা হলো ষষ্ঠীর মেকআপ। তো ষষ্ঠী তো একটা সিম্পল মেকআপ আমি তোমাদের জন্য রেখেছি, যেটা তোমরা যে কোনো কুর্তি বা কোয়ার্ড সেট বা ধরো বিভিন্ন রকম স্টাইলিং করতে পারো, বিভিন্ন ধরনের জামা চুড়িদারের সাথেও ক্যারি করতে পারো। এইরকম একটা সিম্পল সাজ আমি তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটাকে শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমি আমার ক্লিনজিং করে নিয়েছি, তারপর এখানে টোনিং করছি, আর সেটা আমি নিয়েছি আইউরের টোনার। তো এটা খুব কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। তারপর দেখো ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে আমি একটু হাত দিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম। দেন আমি এখানে নিভিয়ার একটা ময়শ্চারাইজার নিয়েছি। তোমরা এখানে যে কোনো ময়শ্চারাইজার নিতে পারো। এই গরমে তোমরা এটা ইউজ না করে তোমরা পন্ডস সুপার লাইট জেল ময়শ্চারাইজার ইউজ করতে পারো। গার্নিয়ারের ময়শ্চারাইজার আছে, ভিকো ডার্মাকোর একটা আছে, তোমরা ওইগুলো কিন্তু ইউজ করতে পারো। তারপরে দেখো আজকে আমি প্রাইমারের বদলে আমি এখানে একটা পতঞ্জলির প্রাইমার ইউজ করি। তোমরা কিন্তু কম দামে অনেকেই মানে প্রাইমার দেখতে চাও, তাহলে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। এটা মোটামুটি 50 থেকে 60 টাকার মধ্যে তোমরা ইজিলি পেয়ে যাবে। এটা এভরি ইউথের অ্যালোভেরা জেল। তারপর দেখো এখানে সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল দিয়ে আমি এটাকে ড্র করে নিলাম। এটা তোমরা 40 টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবে। আর আমার একটা ডার্ক ব্রাউন শেডের মধ্যে আছে। তো তারপর দেখো এখানে আমি একটা কনসিলার নিয়েছি। কনসিলারটাকে নিয়ে আমি আমার আইলিডটাকে খুব ভালো করে ডিফাইন করে নিয়েছি, এদিকে মানে আমাদের যে যদি আমাদের আইব্রো হেয়ার গ্রোথ হয় সেটা কিন্তু খুব সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন শেপ হয়ে যায়। সেটা তখন খুব সুন্দরভাবে করে নিলাম। তারপর আমি সেম কনসিলারটা দিয়ে কিন্তু আমার আই বেসটা তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু 7 সেন্স একটা কনসিলার, যেটা তোমার 150 টাকার মধ্যে ইজিলি মার্কেটে পেয়ে যাবে। এটা কিন্তু খুব একটা কাভারেজ না, বাট যে মানে একটা মিনিমাম হালকা কাভারেজের জন্য তুমি এটা ডেফিনেটলি ইউজ করতে পারো। তারপর দেখো এটা সুন্দর করে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর তারপর এখানে পন্ডসের যে ট্যালকাম পাউডারগুলো হয়, এগুলো তোমার 10 টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবে। সেটাকে দিয়ে দেবো একটা আমি আইব্রো আইলিডে যে ব্রাশগুলো ইউজ করে সেটা দিয়ে আমি দেখো সুন্দর করে সেট করে নিয়েছি আই বেসটাকে। তারপর দেখো এখানে যে এবিএসের কাজল হয় 10 টাকার মধ্যে, ওগুলো ইজিলি মার্কেটে পেয়ে যাবে, কিন্তু খুব একটা প্রবলেম হয় না। সেটাকে দেখো আমি মানে আমার চোখে একটু দিয়েছি ঠিক করে। তারপরে আমি হাত দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করছি। তোমরা কিন্তু এখানে ব্রাশের চাইতে হাত দিয়ে ব্লেন্ড করলে না বেশি ভালো একটা কাভারেজ পাবে। তারপরে দেখো দুটো চোখের মধ্যে কতটা পার্থক্য যেটা বলে দেখাচ্ছি। আমার কাছে কিন্তু এটা খুব ভালো লাগলো। তারপরে আমি এখানে একটা ব্লাশের প্যালেট নিয়েছি। ব্লাশের প্যালেট থেকে একটা আমি লাইট একটা পিঙ্ক কালার নিয়ে সেটাকে আমি একটুখানি এক্সেস প্রোডাক্টটাকে ঢেলে দিয়ে যখন আমি ওই যে কালো কালারটা ইউজ করছি না, তার উপর থেকে আমি হালকা করে দিয়ে দিতে হবে। এখন থেকে একটা পিঙ্ক, একটা ব্ল্যাক, একটা মবিশ একটা কালার হয়েছে, তো সেটার জন্য আমি এটা করলাম। তো তারপরে তো সেম কাজলটা দিয়ে আমি আমার এখানটায় আইলাইনার করে নিলাম। মানে আজকের আইলাইনার ইউজ করিনি, আমি যে কাজল দিয়ে এটা ঠিকভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এই লুকটা কিন্তু আমার কাছে আই মেকআপটা স্কিনের মধ্যে খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর এখানে আমি ল্যাকমের একটা যে 100 টাকা দামের যে কাচের শিশির মধ্যে যে ফাউন্ডেশনগুলো হয় সেগুলো একটা নিয়েছি, যেটা ন্যাচারাল মার্বেল। এটা হলো আমার শেড। তারপর দেখো আমি ডট ডট করে পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়ে সেই বিউটি ব্লেন্ডারটাকে দিয়ে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করেছি। আমার কিন্তু গলাতে, কানে আমি দুটো জায়গাতে কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। নাহলে কিন্তু মুখ আর গলা, কান এগুলো কিন্তু আলাদা আলাদা লাগবে। সবসময় কিন্তু এগুলোতে ইউজ করে দেখেছি আমি ময়শ্চারাইজার, প্রাইমার সবগুলো কিন্তু আমি গলায় কিন্তু ইউজ করেছি, কানে আর অতটা দেওয়া হয়নি। তো তারপর থেকে সেম কনসিলারটাকে দিয়ে আমি আমার যেখানে যেখানে একটু পিগমেন্টেশন কম আছে সেই সব জায়গায় আমি একটু ভালোভাবে দিয়ে নিলাম। তবে দিয়ে খুব সুন্দরভাবে এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। বিউটি ব্লেন্ডারে সবসময় ব্লেন্ড করলে কি মানে খুব একটা স্মুথ বেস হয়, আর যেটা তোমার ব্রাশে হয় না। দেন আমি এখানে সেম ট্যালকাম পাউডারটাকে নিয়েছি পন্ডসে, সেটাকে দিয়ে আমি আই বেসে একটু ভালোভাবে দিয়ে নিচ্ছি, যাতে মানে ঘাম হওয়ার চান্সেসটা একটু কম থাকে। বাট এই গরমে সেটা কিন্তু একদমই পসিবল না, ঘাম তো তোমার হবেই। তারপরে দেখো এখানে আমি সেম ব্লাশার প্যালেট থেকে একটুখানি ব্লাশার করে নেবো আমার মানে স্মাইল এরিয়াতে। সেখানে আমি একটু বেশি করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। তোমাদের মানে বেশি মানে ভূতের মতন মানে একদম করে ফেলো না, হালকার মধ্যে যাদের ব্লাশার অ্যাপ্লাই করতে ভালো লাগে। আমার খুব ভালো লাগে, তাই আমি কিন্তু খুব সুন্দরভাবে ব্লাশারটা অ্যাপ্লাই করে নিই। তারপর দেখো এখানে আমি সেই আইলের টোনারটা দিয়ে কিন্তু আমি একটু সেট করে নিচ্ছি, কারণ আমাদের সেটিং স্প্রে নেই সেই কারণে। তো আমি ওখানে আইলিডটাকে মানে ঢেকে রেখে তারপরে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করছি। তারপর এখানে ইনসাইডের একটা আমি হাইলাইটার নিয়েছি, যেটা 05 শেড আছে বেজ। তো এটা গোল্ডেনের মধ্যে, তো সেই কালারটা দিয়ে আমি খুব সুন্দর করে আমার হাই পয়েন্টসে হাইলাইট করে নিয়েছি। দেন আমি এখানে একটা সুইস বিউটির লিপ লাইনার নিয়েছি, সেটা দিয়ে আমার লিপটাকে খুব ভালোভাবে ড্র করে নিয়েছি। দেন আমি এখানে একটা লিপস্টিক আমি এখানে যে লিপস্টিকটা ইউজ করেছি এটা যে গ্ল্যাম 21-এর যে ক্রেয়নের লিপস্টিক, সেই ব্রাউন কালারের শেডটা আমি এখানে ইউজ করেছি। এটা কিন্তু খুবই সুন্দর। এগুলো তুমি 200 টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবে, খুব একটা অসুবিধা নেই। তবে এটা দেখে আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।
আমার এই ষষ্ঠী স্পেশাল দুর্গাপুজো মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। আর তোমাদের মানে কি মেকআপ আছে সেটা আমাকে এক্ষুনি কমেন্ট করো, নাহলে কিন্তু আর বেশি দিন সময় নেই, আমি কিন্তু তোমাদের রিকোয়েস্ট রাখতে পারবো না। আগের বছরও কিন্তু আমি এরকম অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলাম, আমি কিন্তু সবার রিকোয়েস্টটাই রেখেছিলাম যে তোমাদের যার যেই রকম হেয়ারস্টাইল বা যে ধরনের ভিডিও পছন্দ, যদি সাজতে চাও, আমার কাছে দেখতে চাও, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করতে শুরু করো, তাহলে কিন্তু আমি তোমাদেরকে সেই সব ভিডিও দিয়ে দেবো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে এরকম নতুন নতুন আরও ভিডিও তোমরা দেখতে পারবে। তো আজকের মতো টাটা সবাইকে।